নর্মাল ডিস্ট্রিবিউশন উইথ অ্যাপ্রক্সিমেশন। আচ্ছা, অ্যাপ্রক্সিমেশন বলতে বোঝাচ্ছে আমাকে এখানে একটা এক্সট্রা কাজ করতে হবে। কি কাজ? আমাকে যদি বলা হয় যে, যেমন ধরো এখানে আমাকে, আমরা যদি এক্সাম্পলের দিকে তাকাই, যে আমাকে একটা বাইনোমিয়ালের, আমরা জানি বাইনোমিয়াল ফাংশনের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে এন, একটা হচ্ছে পি। তো আমাকে এখন বলতেছে উই ইউজ এ সুইটেবল অ্যাপ্রক্সিমেশন। এই কথাটা থাকবে। এই কথাটা যখন থাকবে তখন আমাদের কিছু হালকা পাতলা চেঞ্জ করতে হবে আমাদের ভ্যালুতে। যেমন এখানে লেখা যে x is less than 43। তো x is less than 43 যখন আমরা দেখব, তখন এটাকে আমার মনে মনে চিন্তা করতে হবে বা লেখার সময় লিখতে হবে। আমরা যখন ক্যালকুলেট করব, যখন এই কথাটা থাকবে যে ইউজ সুইটেবল অ্যাপ্রক্সিমেশন, এই কথাটা যখন দেখব, তখন আমরা জিনিসটাকে এভাবে চিন্তা করব, x is less than 42.5। আর যদি গ্রেটার দেন থাকে, তাহলে আমরা লিখবো x is greater than 43.5। এই পার্টটা আমাকে অ্যাডজাস্ট করতে হবে। যেখানে 43 থেকে লেস বলতে আমরা 43 থেকে একটু কম ভ্যালু দিয়ে স্টার্ট করব। তাছাড়া, কারণ আমরা যে টেবিলটা যখন ইউজ করি, টেবিলে কিন্তু এক্সাক্ট 43 এর ভ্যালুটা চলে আসে তখন, কিন্তু 43 কিন্তু আমরা নিচ্ছি না, এই জন্য আমরা একটু কমাই নিব। আর যখন গ্রেটার দেন বলবে আমরা একটু বাড়াই নিব। তো 0.5 আমরা সবসময় অ্যাডজাস্ট করি এটার সাথে। এবং এই দুইটার আবার স্পেশাল কেস আছে। স্পেশাল কেস কি? এটার স্পেশাল কেস হচ্ছে যে আমাকে যদি বলা হয় এখন যে x is less than equals to 43, তাহলে এইবার তারা কি চাচ্ছে যে 43 সহ আমি লেস দেন চাচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা উল্টাটা করব। দ্যাট মিন্স আমরা এবার লেখার সময় লিখব x is less than 43.5। দেখো এই পার্টটা বুঝছি কিনা, কারণ এবার 43 সহ চাচ্ছে। সো এই জন্য আমি একটু বেশি থেকে শুরু করব, যাতে 43 সহই আমি লেস দেন পার্টটা পাই। আর যদি গ্রেটার দেনের সাথেও সেম কাজটা হয়, যে এখানেও যদি ইকুয়ালস টু দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতেছি? নরমাল যখন শুধু গ্রেটার দেন থাকতো তখন আমরা কি করছিলাম? নরমালি যদি আমাদের কোয়েশ্চেনের সাথে এখানে গ্রেটার দেনের সাথে যদি আমরা ইকুয়ালস টু দেই, তো ইকুয়ালস টু ছাড়া আমরা লিখছিলাম কি, যে 43 থেকে গ্রেটার, এই জন্য আমরা 43.5 দিছিলাম। তো যখন আমরা ইকুয়ালস টু দিয়ে দিব এখানে, তার মানে 43 সহ 43 থেকে গ্রেটার। তার মানে আমরা শুরু করবো এবার কোথা থেকে? 42.5 থেকে। যেহেতু 43 সহ বলতেছে, তার মানে 43 যাতে আমার রেঞ্জের ভিতরে থাকে, তাহলে আমরা 42.5 থেকে গ্রেটার ধরলে 43 অবশ্যই থাকবে। তাহলে এখানে টোটাল 4টা কেস নিয়ে আমরা কাজ করলাম, যে আমরা লেখার সময় লিখবোটা কি। আচ্ছা, এটা হচ্ছে একটা বিষয়। সেকেন্ড বিষয় যেটা, সেটা হচ্ছে আমরা যে কোনো ম্যাথেই কি আমরা এই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ম্যাথকে আমরা চাইলে নরমাল ডিস্ট্রিবিউশন দিয়ে করতে পারবো? না, করতে পারবো না। কারণ নরমাল ডিস্ট্রিবিউশন শুধুমাত্র সিমেট্রিক ডাটার জন্য অ্যাপ্লিকেবল। নরমাল ডিস্ট্রিবিউশন শুধুমাত্র সিমেট্রিক ডাটার জন্য অ্যাপ্লিকেবল। সেক্ষেত্রে এই জন্য ডাটাটা যদি সিমেট্রিক না হয়, এখন কোনো ডাটাই তো একদম ফুললি সিমেট্রিক হয় না, তো তারা একটা রেঞ্জ দিয়ে দিছে যে এই রেঞ্জের ভিতরে যদি থাকে তাহলে ডাটাটা সিমেট্রিক ধরবো আমরা, আর যদি এই রেঞ্জের বাইরে চলে যায় তাহলে ডাটাটা সিমেট্রিক না। আমাদের উপরে খেয়াল করো, আমরা যখনই বাইনোমিয়াল থেকে এই ধরনের ম্যাথ করি, নরমাল ডিস্ট্রিবিউশন করি, আমরা জানি নরমাল ডিস্ট্রিবিউশনে দুইটা জিনিস দরকার হয়, একটা হচ্ছে মিন দরকার হয়, আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দরকার হয়। আমরা যে কোনো এক্স এর ভ্যালুকে আমরা তার থেকে মিন মাইনাস করে দিই এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ডিভাইড করি, তাহলে আমাদের জেড চলে আসে। তো এখন জি, স্যার জেড মানে কি? জেড মানে হচ্ছে নরমালাইজড ডাটা।
Okay, sir. একটা হচ্ছে র ডাটা নিয়ে আমরা কাজ করি, আর একটা হচ্ছে নরমালাইজ ডাটা নিয়ে আমরা কাজ করি যখন আমরা চ্যাপ্টার 8 করছিলাম। Yes, sir. তো এখানে আমরা চ্যাপ্টার 7 এ শিখে আসছিলাম যে মিন কিভাবে বের করতে হয় এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিভাবে বের করতে হয়। কিভাবে বের করতে হয়? মিন বের করার ফর্মুলা ছিল, কারো মনে আছে? Sir, summation of fx by summation of f, না? না, n ইনটু p ছিল হচ্ছে মিন, আর n ইনটু p ইনটু q ছিল হচ্ছে ভেরিয়েন্স। স্যার একটু ভিডিওস গুলা দিয়ে দিন স্যার, কষ্ট হইতেছে রিলেট করতে। হ্যাঁ, অনেকদিন পরে করতেছি, সো একটু কষ্ট হবে, এই জন্যই মনে Yes, করাই sir. দিচ্ছি। আমরা ডিপে ঢুকতেছি না, আমরা নর্মাল জিনিসগুলো মনে করাই দিচ্ছি। যে আমরা যখন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের আমরা যখন এই মিন এবং ভেরিয়েন্স নিয়ে আমরা কাজ করতাম, এনপি ছিল একটা ফর্মুলা মিন বের করার বাইনোমিয়ালে, আর এনপি কিউ ছিল হচ্ছে ভেরিয়েন্স বের করার ফর্মুলা। আর আমরা জানি ভেরিয়েন্স কে স্কয়ার রুট করলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসে। এখন আমি যেহেতু বাইনোমিয়ালের ম্যাথটাকে নরমাল ডিস্ট্রিবিউশন দিয়ে করতে চাচ্ছি, তা আমাকে আগে চেক করে নিতে হবে যে n ইনটু p এর ভ্যালু কত এবং n ইনটু q এর ভ্যালু কত। দুইটা ভ্যালুই যদি 5 এর থেকে বড় না হয়, যে কোনো একটা যদি 5 এর থেকে ছোট হয়ে যায়, তাহলে সেই ডাটাটার সিমেট্রিক থাকে না। যেমন আমরা এখানে 4টা এক্সাম্পল দেখতে পাচ্ছি যে p এর ভ্যালু ছিল এটা, q এর ভ্যালু ছিল এটা, n ইকুয়ালস টু 25। তো সে মোটামুটি কয়েকটা এক্সাম্পল দিছে যে n এর ভ্যালু যদি আমরা এটা ধরি, pq যদি এটা ধরি, pq যদি এটা ধরি, কি হইতে পারে। তো দেখা যাচ্ছে যে যে জায়গা, যেমন এখানে হচ্ছে np এর ভ্যালুটা হচ্ছে 5 এর থেকে কম। দেখো এখানে কিছু ডাটা মিসিং হয়ে গেছে, এখানে আরো কিছু পার্ট ছিল, পুরো ফুল সিমেট্রিক পার্টটা আসতেছে না এখানে। একইভাবে আমরা যখন এটার দিকে তাকাচ্ছি, এটা কিন্তু এনপি এবং এনকিউ দুইটাই কিন্তু 5 এর থেকে বেশি, তার মানে পুরো শেপটাই আমরা দেখতে পাচ্ছি এখানে নরমাল ডিস্ট্রিবিউশনের। আমরা যদি পরেরটার দিকে তাকাই, এখানে এখানে দুইটাই হচ্ছে 5 এর থেকে বেশি, তাহলে মোটামুটি পুরো শেপটাই দেখা যাচ্ছে। তারপরেরটার দিকে তাকাইলাম, এখানে কিছুই দেখা যাচ্ছে না, এবং এখানে খেয়াল করলে দেখতে পাবো এনপি হচ্ছে এটা, এনকিউ হচ্ছে এটা, 5 এর থেকে কম। তাহলে যখনই আমরা বাইনোমিয়ালের ম্যাথকে, এটা 1 মার্কের কোশ্চেন হিসেবে আসে যে আমার এটা ডাটাটা ভ্যালিডেট কিনা, সেটা আমাকে চেক করতে বলবে যে আমি এখানে বাইনোমিয়াল যে ডিস্ট্রিবিউশন করব এটা ঠিক আছে কিনা, সেটা চেক করা 1 মার্কের কোশ্চেন। সো আমরা কি করব, আমরা এনপি এর ভ্যালু দেখাবো 5 এর থেকে বেশি, এনকিউ এর ভ্যালু দেখাবো 5 এর থেকে বেশি। অথবা যদি বলে যে এখানে কেন বাইনোমিয়াল নরমাল ডিস্ট্রিবিউশন অ্যাপ্লাই করা যাবে না, শো করো, তখন আমরা দেখাবো যে দুইটার ভ্যালু বের করব, দেখবো যে যেকোনো একটার ভ্যালু হয়তো 5 এর থেকে কম চলে আসছে, স্যার একটা এই কারণে কোশ্চেন আমরা ইউজ করতে পারতেছি না। জি বলেন। স্যার। স্যার S1 এ তো অনেক সময় যে থিওরি চলে আসে তো কোশ্চেনের মধ্যে, এই থিওরি কোশ্চেনের গুলা মধ্যে স্যার। S1 এর থিওরি থাকবে, তোমার 50 Yes, মার্কের sir. কোশ্চেনের মধ্যে 10 মার্ক থিওরি থাকবে, এবং এখানেই হচ্ছে তোমার রেজাল্ট এ হবে না বি হবে সেটা ডিপেন্ড করবে। Yes, sir. মানে 50 এই মার্কের থিওরি গুলা স্যার। কোশ্চেনের মধ্যে 10 মার্কের থিওরি থাকবে আমাদের, প্রত্যেকটা হ্যাঁ স্যার, কোশ্চেনের সাথে 1 মার্ক বা 2 মার্কের থিওরি থাকে আমাদের। এই থিওরি গুলা যে স্যার ভালো করার কোনো ওয়ে আছে, মানে ট্রিক্স কি বা হ্যাঁ, ট্রিক্স কিভাবে ভালো হচ্ছে করতে হবে? পড়াশোনা করতে হবে ঠিক মতো। পরীক্ষার আগে 2 দিন আগে পড়াশোনা করলে লাভ হবে না, স্যার কারণ S1 হচ্ছে তুমি 1 মাস করলে পরে তোমার বোরিং লাগবে, যে আর ভালো লাগবে না। আমরা যখন এই চ্যাপ্টার 5 শেষ করে ফেলবো, তখন দেখবা যে 1 মাস আমরা কোশ্চেন পেপার সলভ করলাম, এরপর আর ভালো লাগতেছে না, কারণ ঘুরে ফিরে একই কথা একই কাজ, আর কিছু করার থাকবে না আমাদের। সো থিওরি আমরা যা যা করার আমরা সবই মোটামুটি করে ফেলছি। থিওরি আমরা কোনো কিছু বাদ দেই নাই, আমরা কোশ্চেন পেপার, অনেক কোশ্চেন পেপার সলভ করছি, প্রত্যেকটা টপিক করার পরে আমরা অনেকগুলো কোশ্চেন পেপার সলভ করছি। তারপরেও আছে, আমরা যখন আরো কোশ্চেন পেপার সলভ করবো আরো থিওরি পাবো। আরো পুরানে গেলে দেখা যায় যে একটু ডিফারেন্ট কোশ্চেনও থাকে এক্স্যাক্টলি, থিওরিতে। এক্স্যাক্টলি। আপনার সাথে থাকি, স্টে টিউন, একবার চলে আসবে। ওকে স্যার। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে যেটা দেখলাম যে আমরা যে কোনো ম্যাথেই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ম্যাথে আমরা নরমাল ডিস্ট্রিবিউশন অ্যাপ্লাই করতে পারবো না, এখানে কিছু কন্ডিশন আছে। ওকে, তাহলে নেক্সট আমরা তাহলে চলে যাই। আর আমরা 4টা কেস দেখলাম যে আমাকে কোন কোন কেসে যখন বলবে যে সুইটেবল অ্যাপ্রক্সিমেশন দিয়ে চিন্তা করো, তখন আমাকে এটা চিন্তা করতে হবে। তাহলে আমরা এবার ম্যাথে যাই।
তাহলে আমরা তাহলে এক্সারসাইজ বের করি। ওকে, তাহলে ফার্স্ট আমাকে কোয়েশ্চেন নাম্বার 1 এ কি বলতেছে তারা? কোয়েশ্চেন নাম্বার 1 এ তারা কি চাচ্ছে? যে decide whether or not each of the following binomial distribution can be well approximated by a normal distribution. দ্যাট মিন্স একটু আগে আমরা যে চেকটা করলাম যে আমাকে n এর ভ্যালু দিয়ে দিচ্ছে তারা আর p এর ভ্যালু দিয়ে দিচ্ছে, তাহলে এখান থেকে এখন np এবং nq বের করলে পরে আমাদের রেজাল্টটা কি দাঁড়াচ্ছে, এটাই হচ্ছে আমরা এখন দেখবো যে 5 এর থেকে বেশি আসছে কিনা। তাহলে আমরা একটা চেক করি, আমরা সিটা চেক করি। তাহলে সি তে আমাদের এনপি আসতেছে 40 ইনটু 0.13, তাহলে আসে হচ্ছে 5.2। আর আমরা যদি এন কিউ বের করি তাহলে 40 ইনটু 1 মাইনাস 0.13, তাহলে এটার ভ্যালু কত আসে? 1 মাইনাস 0.13 ইনটু 40, তাহলে আসে হচ্ছে 34.8। তাহলে আমরা এটাকে অবশ্যই ইউজ করতে পারবো। এখানে নরমাল ডিস্ট্রিবিউশন যেহেতু দুইটা ভ্যালুই গ্রেটার দেন 5, তাহলে এটার জন্য ঠিক আছে, এটার জন্য নরমাল ডিস্ট্রিবিউশন ইউজ করাটা করলে কোনো সমস্যা হবে না। তাহলে কোয়েশ্চেন নাম্বার 1 আমাদের আর কিছু করার নেই। কোয়েশ্চেন নাম্বার 2 তে কি বলতেছে যে n এর ভ্যালু বের করো ফর হুইচ এটা একটা আমাদের ওয়েল অ্যাপ্রক্সিমেটেড ভ্যালু দিবে। তার মানে আমরা কি করব, আমরা n ইনটু p ইকুয়ালস টু 5 ধরবো বা গ্রেটার দেন 5 ধরবো, দেন ক্যালকুলেট করে যে আমাদের l কখনো হোল নাম্বারের ছাড়া আসবে না। আমরা যদি একটা ম্যাথ সলভ করি, আমরা যদি b নাম্বার করি তাহলে n ইনটু p দেওয়া হচ্ছে 0.15 will be greater than 5, therefore n will be greater than 5 divided by 0.15, তাহলে 5 divided by 0.15 করলে আমাদের রেজাল্ট আসে হচ্ছে 33.33, তাহলে n is greater than 33.33, তাহলে n equals to 34 ধরতে পারি আমরা, তাহলে এটাই आंसर। তাহলে নরমালি কোশ্চেন নাম্বার 1 টাই বেশি থাকে, 2টা তেমন একটা থাকে না। নেক্সট আমরা চলে যাই হচ্ছে কোশ্চেন নাম্বার 4 এ। কোশ্চেন নাম্বার 4 এ আমাদেরকে বলতেছে যে একটা প্রবাবিলিটি বের করতে হবে x is less than 75, আর আমাদের ভিতরে ইনফরমেশন দেওয়া। তাহলে ফার্স্টে আমরা যেটা করতেছি, আমরা n ইনটু p করি, মিন বের করতে চাচ্ছি, তাহলে মিন ইকুয়ালস টু n ইনটু p, তাহলে আসে হচ্ছে 70, আর ভেরিয়েন্স আসতেছে হচ্ছে n ইনটু p ইনটু q, আমরা 1 থেকে 0.7 মাইনাস করলে আমরা q পাচ্ছি, তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে আমরা কত পাই? 21 পাই। আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দরকার, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইকুয়ালস টু স্কয়ার রুট 21। তাহলে কোশ্চেন নাম্বার 4 এ বলতেছে ইউজ সুইটেবল অ্যাপ্রক্সিমেশন এন্ড কন্টিনিউইটি কারেকশন, তাহলে আমাকে এখন রেজাল্টটা বের করতে বলতেছে x is less than 75, probability of x is less than 75, তাহলে আমরা কত লিখবো? আমরা কি 75 লিখবো? তাহলে না, 75 লিখবো না, যেহেতু লেস দেন দেওয়া, তাহলে আমরা 74.5 লিখবো। তাহলে আমরা এটা কন্টিনিউইটি কারেকশন করলাম। তাহলে এখন আমরা কি করব, আমরা x টাকে এখন z বানাবো, কারণ x টা হচ্ছে রো ডাটা, আমরা এখন ডাটাটাকে নরমালাইজ করতেছি। তাহলে আমরা এখানে z দিলাম, তাহলে এখানে z দিলে আমাকে কি করতে হবে, মিন থেকে মাইনাস করতে হবে আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ডিভাইড করতে হবে।
তাহলে আমাদের রেজাল্টটা কত আসে ক্যালকুলেট করি। তাহলে 4.5 ডিভাইডেড বাই √21, তাহলে আসে হচ্ছে 0.98। এটা তো জেড এর ভ্যালু, তাহলে জেড এর ভ্যালু কিন্তু আমাদের কত ডেসিমাল প্লেস পর্যন্ত থাকে? 3 ডেসিমাল প্লেস পর্যন্ত থাকে। তো আমরা 3 ডেসিমাল প্লেসের একটা ভ্যালু নেই, তাহলে 0.982 হচ্ছে আমাদের আনসার আসছে। তাহলে probability of z less than 0.982। তাহলে এখন আমাদেরকে টেবিলে যাইতে হবে, তাহলে টেবিলে যাই 0.982 বের করি। তাহলে আমরা টেবিলে যাই, তাহলে z এর ভ্যালু 0.982, তাহলে 0.9 পাইলাম, তারপরে 8 লাগবে, তাহলে এই হচ্ছে 8, তারপরে আবার 2 লাগবে, এই হচ্ছে 2, তাহলে কত এড করব? 5 এড করব, তাহলে আসে কত? 0.8370। তাহলে আনসার হবে 0.8370। তবে এখানে আমাদের টেবিলে যাওয়ার আগে আমাদের জানি আমাদের কিছু চেক করে নিতে হয় যে আমার ভ্যালুটা। দেখাবেন কিভাবে বের করলেন? হ্যাঁ, আবার দেখাচ্ছি, আমি প্রথম থেকে আসতেছি আবার, যে আমরা আগেই টেবিলে যাইতে পারবো না, আমাদের কিছু চেকিং করে তারপর টেবিলে যাইতে হয়। 1 নাম্বার চেকিং হচ্ছে যে আমার এখানে কোনো নেগেটিভ সাইন আছে কিনা, যে না কোনো নেগেটিভ সাইন নাই। আর 2 নাম্বার হচ্ছে আমার এখানে লেস দেন সাইন আছে কিনা, যদি লেস দেন সাইন না থাকে সেক্ষেত্রে আমাকে লেস দেন বানিয়ে নিতে হবে। সেক্ষেত্রে আমাদের দুইটা ফর্মুলা ছিল, একটা হচ্ছে probability of z greater than a যদি থাকে, তাহলে এটাকে আমরা লিখতে পারবো probability of 1 minus z less than a। তাহলে আমরা 1 থেকে মাইনাস করে দিলে আমাদের আনসারটা চলে আসতেছে। আর নেগেটিভ থাকলে আমরা যেটা করি যে সাইনটাই উল্টাই দিই। কখনো যদি এরকম থাকে যে z is less than minus a, চাইলে একবারও লিখতে পারবো যে 1 minus probability of z less than a, অথবা যদি আরেকটা স্টেপ দেখাইতে চাই সেক্ষেত্রে আমরা আগে লিখবো probability of z greater than a। নেগেটিভ সাইন থাকলে ইনইকুয়ালিটি সাইনটা উল্টায় যায়। আচ্ছা, এখন আমরা ভ্যালুটা বের করলাম কি হবে আমরা আরেকবার দেখি টেবিল থেকে। তাহলে আমাদের z এর ভ্যালু ছিল হচ্ছে 0.982, তাহলে আমরা টেবিলে গেলাম, গিয়ে দেখলাম এটা হচ্ছে z লেখা, তাহলে z এর ভ্যালু 0.9 প্রথমে খুঁজবো, এই যে 0.9, তারপরে এখন উপরের দিকে খুঁজবো হচ্ছে 8, এই হচ্ছে 8, তাহলে আমরা সিরিয়াল ধরে আসতেছি, এসে এই আমরা 8 এর ভ্যালুটা পেলাম 0.98, তারপরে আবার 2 দেওয়া ছিল, তাহলে 2 হচ্ছে আমরা কোথায় পাইলাম, এই হচ্ছে 2, তাহলে আমরা সামনে আসলে এখানে 2 পাচ্ছি। তাহলে 2 এর নিচে আমরা দেখতে পাচ্ছি এখানে 5 লেখা, তার মানে আমি আগের ভ্যালুটার সাথে 5 এড করব, তাহলে 8365 তার সাথে 5 এড করলে 70 আসে। স্যার আমি 0 কি পয়েন্ট পরীক্ষার সময় কোশ্চেন পেপারে আপনার মতো হাইলাইট করতে পারি? কোনটা? মানে আমার সুবিধার জন্য এরকম পেন্সিল দিয়ে বা কোনো জিনিস দিয়ে হাইলাইট করতে পারি? কোশ্চেন পেপারে হাইলাইট করবা কেমনে? মানে এটা তো তোমার বুকলেটে থাকবে ফর্মুলা স্যার শীট মানে যেটা দিবে। বুকলেটে যে টেবিলটা থাকবে ওখানে কি এরকম হ্যাঁ হাইলাইট করতে পারি চাইলে সুবিধার হ্যাঁ, জন্য? অবশ্যই করতে পারো, ওইটা তার কোনো দাম নাই, ওটা তোমাকে দিবে, ফ্রি দিবে। ইয়েস স্যার, সেটাই। ওকে স্যার। তাহলে আমরা এভাবে ভ্যালুগুলা বের করলাম। তাহলে আমাদের এটা পুরাতন কাজ, নতুন কোনো কাজ না আমাদের, তাহলে এই কাজ শেষ। নেক্সট আমরা তাহলে একটা নিজেরা সলভ করি, কোয়েশ্চেন নাম্বার 5টা তাহলে নিজেরা সলভ করি, দেখো পারা যাচ্ছে কিনা। n দেওয়া আছে, p দেওয়া আছে,
তাহলে ফার্স্টে আগে মিন বের করো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করো। রাফি, আমাদের মিন কত আসছে? স্যার মিন আসছে 30। মিন আসছে 30, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত আসতেছে? √12 স্যার। √12। ওকে, তাহলে এখন আমরা চলে যাই। তাহলে আমাদেরকে গ্রেটার দেন 26 ধরতে বলছে, তাহলে আমরা লেখার সময় কি 26 লিখবো নাকি আমরা 26.5 ধরবো, নাকি 25.5 ধরবো, কোনটা? কোনটা ধরা উচিত? তাহলে যেহেতু বেশিটা চাচ্ছে, বেশিটা ধরবো। তাহলে এখন আমরা ওয়াই হচ্ছে র ডাটা, তো আমরা এখন জেড এ যাই। তাহলে আমরা এখন জেড এ যাই। কত আসে? তাহলে আমাদের মিন থেকে মাইনাস করার পরে এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তে ডিভাইড করার পরে আমরা কত পাচ্ছি? জেড ইজ গ্রেটার দেন তাহলে 26 -1.01 আসে। -1.01। আরো একটা ডেসিমাল প্লেস নিলে ভালো হয়। আরেকটা হচ্ছে স্যার 0। তো আরেকটাও 0। ওকে, তাহলে যেহেতু গ্রেটার দেন দেখা যাচ্ছে আর মাইনাস দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা এটাকে লেস দেন বানাই ফেলবো। তাহলে প্রয়োরিটি অফ জেড লেস দেন 1.01। তাহলে মাইনাস সাইন থাকলে আমরা ইনইকুয়ালিটি সাইনটা উল্টাই দিই। তাহলে আমরা নেক্সটে যাই, টেবিলে যাই। তাহলে 1.01 এর জন্য আমাদের ভ্যালু কত আসে? তাহলে 1.01, ভ্যালু আসছে তাহলে 0.8438। 8438। তাহলে এটাই আনসার, 0.8438 আমাদের জন্য আনসার। নেক্সট আমরা যদি যাই, তাহলে আমরা এখন একটা কোয়েশ্চেন পেপার টাইপ একটা ম্যাথ সলভ করি। যেমন ধরলাম যে আমরা কোয়েশ্চেন নাম্বার 10 এর দিকে যদি তাকাই, 63% of the homes have an internet connection। তাহলে আমাকে প্রায়োরিটি অফ ইন্টারনেট কানেকশনের প্রায়োরিটি দিচ্ছে 63%, দ্যাট মিনস 0.63।
আমরা 20টা হাউসকে সিলেক্ট করলাম, দ্যাট মিন্স n এর ভ্যালু হচ্ছে 20. Find the probability that exactly 15 have an internet connection. তাহলে এটা আমরা কিভাবে বের করব? একটা ফিক্সড ভ্যালু নিয়ে আমরা কাজ করতেছি, এখানে কোনো লেস দেন বা গ্রেটার দেন না। তাহলে এটা ডাইরেক্ট বাইনোমিয়ালের কোশ্চেন। তাহলে আমরা NCR p টু দি পাওয়ার r q টু দি পাওয়ার n মাইনাস r এই ফর্মুলায় চলে যাব। তাহলে এখানে n হচ্ছে 20, তাহলে 20c 15, প্রবাবিলিটি হচ্ছে 0.63 টু দি পাওয়ার 15, আর q হচ্ছে 1 থেকে 0.63 মাইনাস করলে 0.37 আসে, টু দি পাওয়ার 20 মাইনাস 15 করলে 5 পাই আমরা। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে আমাদের আনসার চলে আসতেছে। তারপরেরটাতে কি বলতেছে তারা? তারপরেরটাতে বলতেছে এক্স্যাক্টলি 9 ডু নট হ্যাভ ইন্টারনেট কানেকশন। এক্স্যাক্টলি 20টা ঘরের মধ্যে যদি 9টার ইন্টারনেট কানেকশন না থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা ইন্টারনেট কানেকশন আছে কতজনের? এক্স্যাক্টলি 11%। তাহলে ইন্টারনেট কানেকশন আছে হচ্ছে 11%, আর ইন্টারনেট কানেকশন নাই হচ্ছে 9। তাহলে সেক্ষেত্রে আমরা এবার 20C11 লিখবো। তাহলে 0.63 এর উপর এবার আমরা পাওয়ার দিচ্ছি 11, আর ইন্টারনেট নাই 9 জনের বাসায়, তাহলে আমরা 0.37 এর উপরে পাওয়ার দিয়ে দিলাম 9। নেক্সট আমাকে কি বলতেছে বিতে? নেক্সট বিতে বলতেছে যে ইউজ এ সুইটেবল অ্যাপ্রক্সিমেশন, প্রবাবিলিটি বের করো more than 65% of a random sample of 600 homes in this town have an internet connection. তাহলে আমরা এটা কিভাবে বের করব? তাহলে এটা কিভাবে চিন্তা করব, কিভাবে বের করব? তাহলে এইবার টোটাল হোম কিন্তু হচ্ছে 600, তাহলে n এর ভ্যালু হচ্ছে কিন্তু 600 আমরা ইউজ করব। তাহলে এখন এই জিনিসটা আমরা ক্যালকুলেট করব কিভাবে, এবং এটা কিন্তু পুরাটা একটা কোশ্চেন। সো মানে উপরের যে ইনফরমেশন দেওয়া ছিল এটা কিন্তু এই কোশ্চেনের জন্য অ্যাপ্লিকেবল। তাহলে এখন আমাদের কি দরকার? এক নাম্বার হচ্ছে, যেহেতু এখন বুঝতেই পারতেছি আমরা যে এখন সুইটেবল অ্যাপ্রক্সিমেশন মানেই হচ্ছে আমরা নরমাল ডিস্ট্রিবিউশন ইউজ করব। তো শুরুতে আমাদের একটা মিন লাগবে, একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন লাগবে। এখন তাহলে আমরা কি করতে পারি? আমরা তাহলে মিন বের করব কিভাবে? 600 হচ্ছে n, আর p কত? p কে আমরা ইউজ করব 63% নাকি 65%? কোনটা ইউজ করব? কোনটা দিয়ে প্রবাবিলিটি বোঝাচ্ছে? তাহলে মাঝে মধ্যে আমরা কনফিউজড হয়ে যাই যে কোনটা আসলে প্রবাবিলিটি। প্রবাবিলিটি তো অবশ্যই উপরেরটাই, প্রবাবিলিটি কখনো চেঞ্জ হবে না। ইন্টারনেট কানেকশন থাকার প্রবাবিলিটি সবসময় সেম 63%। তাহলে আমরা 0.63 দিয়ে এটা মাল্টিপ্লাই করি, কত আসে রেজাল্ট? তাহলে 600 ইনটু 0.63 আসে হচ্ছে 378। তাহলে 378 হচ্ছে আমাদের মিন। আর যদি আমরা ভেরিয়েন্স বের করি, তাহলে 600 ইনটু 0.63 ইনটু কত? কিউ হচ্ছে 0.37, কত আসে তাহলে? তাহলে এটার সাথে যদি আমরা আবার 0.37 মাল্টিপ্লাই করি, তাহলে আসতেছে হচ্ছে 139.86। এটাকে যদি আমরা স্কয়ার রুট করে দিই একবারে, তাহলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাব, সেটা হচ্ছে 11.83 আসে। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 11.83। ওকে, তাহলে এবার আমাকে কি বের করতে বলছে তারা? যে টোটাল 600টা বাসার মধ্যে মোর দেন 65% বাসায় ইন্টারনেট কানেকশন আছে, তার প্রবাবিলিটি বের করো।
তাহলে কার 65% 600 এর, তাহলে আমরা এখন 600 এর 65% কত হয় সেটা দেখবো। তাহলে 600 ইন্টু 0.65, তাহলে আসে হচ্ছে 390। তার মানে তারা চাচ্ছে মোর দেন 390টা বাসায় ইন্টারনেট কানেকশন থাকবে, তার প্রায়োরিটি বের করো। তাহলে x ইজ গ্রেটার দেন 390, এটার ভ্যালু আমরা বের করব। তাহলে এখন যেহেতু ইউজ সুইটেবল অ্যাপ্রক্সিমেশন কথাটা ছিল, তাহলে আমরা এখন কি করতেছি, এখানে আমরা এটাকে ধরবো হচ্ছে 390.5। দেন আমরা কি করব, আমরা এখানে z নিয়ে আসবো। তাহলে 390.5 মাইনাস আমাদের মিন হচ্ছে 378, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 11.83। তাহলে এখান থেকে যদি আমরা 378 মাইনাস করি এবং 11.83 দিয়ে যদি আমরা ডিভাইড করি, তাহলে 3 ডেসিমাল প্লেসে আমাদের রেজাল্ট আসে 1.014। তাহলে এটা আসে। তো যেহেতু গ্রেটার দেন থাকলে আমরা টেবিল ইউজ করতে পারবো না, এই জন্য আমরা 1 মাইনাস প্রবাবিলিটি অফ z লেস দেন 1.014 এ কনভার্ট করে ফেললাম। তাহলে আমাদের এখন খুঁজতে হবে 1.014 কোথায় আছে। তাহলে আমরা এখন চলে যাই সেখানে। 1.014, 1.01, তারপরে আমাদের দরকার হচ্ছে 1 এর পরে 4 কে দরকার, এই হচ্ছে 4। তাহলে 4 এর জন্য আমাকে কত এড করতে হবে, 4 এর জন্য আমাকে 9 এড করতে বলতেছে তারা। তাহলে 8438 এর সাথে এড করব হচ্ছে 9, তাহলে আসে হচ্ছে 47, 8447। তাহলে রেজাল্ট আসতেছে 8447। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো 1 মাইনাস 0.8447। তাহলে 1 থেকে মাইনাস করলে কত হয়, 0.1553। ইয়া, তাহলে এই হচ্ছে আমাদের রেজাল্ট যে মোর দেন 390টা বাসায় ইন্টারনেট কানেকশন থাকবে, তার প্রায়োরিটি হচ্ছে এত। দেখো আমরা এটা ক্লিয়ার কিনা। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের এই এক্সারসাইজের কাজ। আমরা কেউ ক্লিয়ার না থাকলে কথা বলো, কোনো পার্ট না বুঝে থাকলে কথা বলো, এবং আমাদের প্রত্যেকটাতে এখন এই একই কাজই করতে দিবে। এই একই কাজই আমরা করব, নতুন কিছু আর থেকে আমরা আর পাবো না। তাহলে চ্যাপ্টার 8-এ আমাদের করার মতো যা যা ছিল আমরা এর আগে করে ফেলছি। তো এখন আমাদের হোল প্র্যাকটিসে চলে যেতে হবে। তবে চ্যাপ্টার 8-এর কিছু স্পেশাল টাইপের ম্যাথ আছে। স্পেশাল টাইপের ম্যাথ বলতে যেই টাইপের ম্যাথগুলো, মানে যেমন এখন আমরা যে টাইপের ম্যাথগুলো করতেছি এগুলা মোটামুটি আসলে পারা যায়। যেই টাইপের প্রবলেমগুলোতে আমরা প্রবলেম ফেস করতে পারি বা আমাদের কাছে একটু আনইজি লাগে করার সময়, সেই টাইপের কিছু প্রবলেম আমরা নেক্সট দিন কিছুটা হয়তো আনবো। আর নেক্সট দিন তো আমরা পারমুটেশন শুরু করে দিব। আমরা কোশ্চেন পেপার থেকেই তাহলে সলভ করবো এই টাইপের প্রবলেমগুলো। চ্যাপ্টার 8-এ আমরা টাইম দিব না, চ্যাপ্টার 8 আমরা মোটামুটি করে ফেলছি। চ্যাপ্টার 8 থেকে আমাদের আর কিছু শেখার নাই। তো নেক্সট দিন আমরা পারমুটেশন শুরু করতেছি।